কল্যাণ এবং তথ্য সংস্কৃতি দপ্তর তথা আজকের এই ধন্যবাদ। এবারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি তথা ত্রিপুরা সরকার আসার জন্য আমি আমার বক্তব্য শেষ করলাম। বিশেষ করে আমি পাইমঙ্গক এবং চিত্রজিৎ ভৌমিক মহোদয় এবং এখানে উপস্থিত তাই এবারে সামনে ব্যাগলে সামনে বলে কেমন নেব সকাল পোস্ট এবং ইউথ ডিফেন্স দপ্তর আয়োজিত এনএসএস এর উদ্যোগে আমাদের আজকের এই ক্লিন ইন্ডিয়া মুভমেন্ট স্বচ্ছ ভারতের অধীন এই কর্মসূচি ভারতবর্ষের সরকার প্রতিবারই গ্রহণ আমরা করে থাকি স্বচ্ছ ভারতকে সারা দেশে সাফল্যমণ্ডিত করার জন্য। ইতিমধ্যে আমাদের রাজ্যে সেটা শুরু হয়ে গেছে। আজকে আমরা এই কামানচুমনি এলাকা থেকে এই স্বচ্ছ ভারত অভিযানের অন্তর্গত এই যে ক্লিন ইন্ডিয়া মুভমেন্ট এনএসএস এর উদ্যোগে যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের অধীন আমরা শুরু করতে চলেছি। যারা উপস্থিত রয়েছেন আজকের এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে আমাদের ক্রীড়া দপ্তরের মাননীয় অধিকর্তা, উপস্থিত এনএসএস এর রাজ্যকে যিনি নেতৃত্ব দিয়ে চলেছেন আমাদের চিত্রজিৎ ভৌমিক সাহেব, উপস্থিত মক সাহেব, ক্রীড়া দপ্তরের আধিকারিক, অন্যান্য আধিকারিকগণ এবং এনএসএস এর সঙ্গে যুক্ত যারা আমার ভাইয়েরা বোনেরা, যারা আগামী দিনে এনএসএস এর বিভিন্ন কর্মসূচিকে সামনের দিকে রাজ্যে এগিয়ে নিয়ে যাবে, সবাইকে আমি অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। এনএসএস আমরা জানি ন্যাশনাল সার্ভিস স্কিম, বরাবরই ত্রিপুরা রাজ্যে এবং সারা দেশে ছোট আকারে শুরু হলেও আজকে এটা একটা বিশাল সংগঠনে পরিণত হয়েছে এবং তার কাজই হচ্ছে আমাদের প্রতিনিয়ত বিভিন্ন সামাজিক কর্মসূচি থেকে শুরু করে রক্তদান, সাফাই অভিযান, মানুষের পাশে দাঁড়ানো, সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড, যেটা স্বামীজি বলেছিলেন, স্বামী বিবেকানন্দ, সেটাকে সামনে রেখে নট মি বাট ইউ, এই উদ্দেশ্যকে, এই আদর্শকে সামনে রেখে এই কাজ করে চলেছে আমাদের রাজ্যের এনএসএস এবং ভারতবর্ষের এনএসএস। তো আজকে আমাদের এই যে স্বচ্ছ ভারত অভিযানকে কেন্দ্র করে ক্লিন ইন্ডিয়া যে মুভমেন্ট, আমাদের প্রধানমন্ত্রী সেটা ঘোষণা করেছেন, যাতে করে মানুষের মধ্যে আমরা সবাইকে জাগ্রত করতে পারি, মানুষের মধ্যে সচেতনতা আমরা প্রদান করতে পারি যে কোনোভাবেই যেন স্বচ্ছতাকে নিয়ে কোনো অবস্থাতেই কোনো কম্প্রোমাইজ করা না হয়। কারণ স্বচ্ছতা একটা এমন জিনিস, আমরা যদি নিজের বাড়িকে স্বচ্ছ রাখতে জানি, আমাদের সমাজকেও আমরা স্বচ্ছ রাখতে শিখতে হবে। আমাদের শহর আগরতলা, প্রিয় শহর, আমাদের রাজধানীকে স্বচ্ছ রাখতে হবে এবং আমাদের রাজ্যকেও স্বচ্ছ রাখতে হবে। তো স্বাভাবিকভাবেই আজকে যখন আমাদের কোভিড প্যান্ডেমিক চলছে সারা ভারতবর্ষে, আমাদের রাজ্য তার থেকে দূরে নয়। একটা সময় গেছে যখন কোভিডের মধ্যে আমরা বাঁচবো কি বাঁচবো না সেই চিন্তা আমাদেরকে প্রতিনিয়ত গ্রাস করত। আজকে কেন্দ্রীয় সরকার এবং আমাদের রাজ্য সরকারের যৌথ প্রচেষ্টা, ভ্যাকসিনেশনের মাধ্যমে আমরা কোভিডকে অনেকটাই বিতাড়িত করতে পেরেছি। চ্যালেঞ্জ আমরা গ্রহণ করেছি এবং সেই চ্যালেঞ্জে আমরা আগেও বলেছি যে মানুষের সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে মানব সভ্যতাকে কখনোই সেখানে হারানো সম্ভব হয়নি। তাই আজকে আবারও নিয়ম মেনে আমরা কাজ করেছি, স্বচ্ছতা মেনে আমরা কাজ করেছি, স্যানিটাইজেশন সেখানে আমরা করেছি, আমরা প্রতিনিয়ত নিজেকে স্যানিটাইজ করেছি,
প্রতিনিয়ত মাস্ক ব্যবহার করেছি এবং স্বচ্ছতাকে প্রাধান্য দিয়ে আমরা আগামী দিনে পথ চলা শুরু করেছি। তাই কোভিডকেও আমরা অনেকটাই সেখানে বিতাড়িত করতে পেরেছি। শুধু কোভিড নয়, প্রতিনিয়ত যদি আমরা নিজেকে স্বচ্ছ না রাখি, আমাদের শহরকে স্বচ্ছ না রাখি, আমাদের প্রিয় শহরকে রাজ্যকে স্বচ্ছ না রাখি, তবে আগামী দিনে মানব সভ্যতাকে অনেকটাই বিপদের সম্মুখীন হতে হবে। তাই আজকে এনএসএস যে উদ্যোগ গ্রহণ করেছে, আমাদের স্পোর্টস এবং ইউথ অ্যাফেয়ার্স দপ্তরের আমরা যে উদ্যোগ গ্রহণ করতে চলেছি রাজ্যের যুবকদের উদ্দেশ্যে, কারণ যুবকরাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ এবং যুবকরা যদি স্বচ্ছ না থাকে আমরা মানুষকে স্বচ্ছতার পাঠ শেখাতে পারবো না। আমরা যুবকরা যদি সুস্থ না থাকি তবে সুস্থ সমাজ, সুস্থ দেহে মানসিকভাবে যদি আমরা বিকশিত না হই তবে আগামী দিনে আমরা দেশকে, রাজ্যকে আমরা নেতৃত্ব দিতে পারবো না। যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তরের কাজই হচ্ছে প্রতিনিয়ত যুবকদেরকে সেখানে বিকশিত করে জাতীয় স্তরে, রাজ্য স্তরে এবং পৃথিবীর বিশ্ব স্তরে তাদেরকে প্রতিনিধিত্ব করার সুযোগ করে দেওয়া এবং আগামী দিনে যেন তাদের যে পারফরমেন্স, সেই পারফরমেন্সে আমরা দেশকে এবং রাজ্যকে গৌরবান্বিত করতে পারি। আমাদের রাজ্য থেকে ইতিমধ্যে যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি আমরা বিগত দিনে গ্রহণ করেছি। আমাদের সফলতাও এসছে, আবার কোথাও কোথাও ব্যর্থতাও রয়েছে। ব্যর্থতাগুলোকে চিহ্নিত করে এবং সফলতাগুলো যেখানে এসছে তার থেকে অভিজ্ঞতা গ্রহণ করে যাতে আগামী দিনে আমরা একটা বেটার ত্রিপুরা, যাতে ত্রিপুরা রাজ্যের যুব সমাজকে আমরা একটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। স্বামীজি যে স্বপ্ন দেখেছিলেন যুব সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, আমাদের প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখেছেন যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং এনএসএস যে ন্যাশনাল সার্ভিস স্কিম আমাদের ত্রিপুরা রাজ্যে কাজ করছেন ভৌমিক সাহেবের নেতৃত্বে, চিত্রজিৎ ভৌমিক সাহেব, এটাকে আগামী দিনে আরো সুন্দর সাবলীল করে পথ চলানো, সেটাই হচ্ছে আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। এখানে যারা আমার যুব ভাইয়েরা, যারা ছাত্র, আগামী দিনে তারা যুবক হবে, তার পরবর্তী সময় তারা রাজ্যকে, দেশকে নেতৃত্ব দেবে, বিভিন্ন সেগমেন্টে তারা উঠে আসবে, তাদেরকে আমি বলবো যে স্বচ্ছতাকে গুরুত্ব দিয়ে আমাদের চলতে হবে। ইতিমধ্যে ত্রিপুরা রাজ্যে আমরা ওপেন ডেফিকেশন ফ্রি রাজ্য হিসেবে ঘোষণা হয়েছে 2019 সালে, এবং স্বচ্ছ ভারত অভিযান 2 সেখানে চলছে। কারণ ক্রীড়া দপ্তরের সঙ্গে ডিডব্লিউএস দপ্তর, ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন দপ্তরও সেটা আমার কাছে রয়েছে। তো যেটা আমি জেনেছি, বা আজকেও আমাদের কর্মসূচি রয়েছে স্যানিটেশনের উপর, যেহেতু আজকে গান্ধী জয়ন্তী, আমাদের 2রা অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর আজকে পবিত্র জন্মদিন, আবির্ভাব দিবস। স্বাভাবিকভাবে এই গান্ধী জয়ন্তীতে আজকের এই স্বচ্ছতার অভিযানকে আমরা আরো তীব্রভাবে গুরুত্ব দিয়ে আমরা কাজ করতে চাইছি। তো এই যে ত্রিপুরা রাজ্য ওপেন ডেফিকেশন ফ্রি ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে 2019 সালে, তারপরেও গ্রামে গঞ্জে, শহরের মধ্যে, মানুষের মধ্যে আরো সজাগ সচেতনতা সেখানে কিছু কিছু অভাব রয়েছে। সেই সচেতনতাগুলো জনগণের মধ্যে প্রদান করে যাতে আমরা আগামী দিনে ত্রিপুরা রাজ্যকে, ছোট্ট রাজ্য আমাদের, আমরা যদি সম্মিলিতভাবে প্রত্যেকে প্রয়াস নিই, প্রত্যেকে যদি আমরা সিরিয়াসলি যদি আমরা কাজগুলো করি, তবে স্বাভাবিকভাবেই আমাদের সফলতা আসবে। কারণ অন্যান্য দেশের রাজ্যের মতো আমাদের রাজ্য এত বড় নয়। আমাদের রাজ্য ছোট্ট রাজ্য, 8টা জেলা, ছোট ছোট জেলা, ছোট ছোট রাজ্য, আমাদের ছোট রাজ্য। স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে সচেতনতা আনতে আমাদের বেশি পরিশ্রম করতে হবে না। এনএসএস যে উদ্যোগটা গ্রহণ করেছে সেই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। তারা বিভিন্ন সময় বিভিন্ন জনকল্যাণমুখী কার্য সম্পাদন করে থাকে, আমরা দেখেছি। মানুষের স্বার্থে, আর্থের স্বার্থে কাজ করে থাকে আমরা বিগত দিনে দেখেছি। আগামী দিনে আমরা সম্মিলিতভাবে যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তর একত্রিত হয়ে আইএনএসএসকে সঙ্গে নিয়ে আমরা এই মানুষের জনকল্যাণমুখী কাজগুলো করব এবং ত্রিপুরাকে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা করার যে স্লোগান আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের মুখ্যমন্ত্রী প্রদান করেছেন সেটাকে আমরা বাস্তবায়িত করব। সবাইকে আবারও নমস্কার জানাচ্ছি।